তুমি রোহিত আঙ্কেলের সঙ্গে খুব সুখে থাকো। দিঠির কি হলো, দিঠির কত বড় ক্ষতি হয়ে গেল, সেসব ভাবা তোমার আর কোনো দরকার নেই। যাই হোক, কথায় কথা বাড়ে, আমি আসছি। তুই যখন ছোটদের বাড়ি যাচ্ছিস সেটা তোর জন্য খুব সম্মানের হচ্ছে দিঠি? আমার সম্মান তো আমার মা নিজের হাতে নষ্ট করেছে, আমার সম্মানের আর কি বাকি আছে? আমি তোর সম্মান নষ্ট করেছি দিঠি? আমার জন্য তোর সম্মান তৈরি হয়নি? আজ এত বড় কথাটা তোর থেকে আমাকে শুনতে হলো? যা বলছি একদম সত্যি কথা বলছি মা। যাকে আর কথা বাড়াবো না। জানো তো মা, কিছু কিছু সময়ে মৃত্যুও খুব প্রয়োজনীয় হয়ে ওঠে। আজকে যদি তুমি কোনো কারণে এই পৃথিবী থেকে চলে যেতে, তাহলে হয়তো আমি তোমাকে খুব মিস করতাম, তোমার ছবিতে মালা দিতাম। তবে এই যে তুমি জীবনে বেঁচে থাকতে থাকতে আমার কাছে মরে গেলে, এর জন্য ফুলের মালা দেওয়া তো অনেক দূরের কথা। তোমার স্মৃতি আমার মনে এলেও আমার মনটা একদম নষ্ট হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। তাই আজকের পর থেকে আমি তোমার কথা মনেও রাখতে চাই না। দিঠি! ছোটদা ভাই, আমি কিন্তু একজন অ্যাডাল্ট, আমার সাথে তুই এরকম ভাবে কথা বলবি না। আর যেটা আমার ফিলিংস সেটা আমি বলবো, তোর পছন্দ না হলেও আমার ফিলিংসটা বদলে যাবে না। একদম ঠিক ডিসিশন নিয়েছো তুমি আন্টি। আজ বুঝতে পারছি রোহিত আঙ্কেলের কাছে তোমার যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। এই সংসার তোমাকে কিছু দেয়নি সেটা আমি জানতাম, তোমার 3 সন্তানের মধ্যে 2 সন্তান তোমাকে কিচ্ছু দিতে পারেনি সেটা আজ জানলাম। ঠিক করেছো তুমি আন্টি। এই জীবনে তুমি যাদেরকে ভালোবেসেছো তাদের কাছে পড়ে থাকার চেয়ে আন্টি তোমাকে যে ভালোবাসে তুমি তার কাছে যাও। তার শেষ কটা দিন তুমি তাকে সুখী করো, আন্টি নিজেও সুখী হও। আমরা সব সময় আছি তোমার পাশে আন্টি। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? কাঁদছো কেন তুমি? মা একদম কাঁদবে না। তুমি কোনো অন্যায় করোনি, তুমি শুধুমাত্র সত্যিটাকে স্বীকার করেছো। বাকিদেরকেও সুযোগ দিয়েছিলে তো সত্যিটাকে স্বীকার করার, অ্যাকসেপ্ট করার। মা তারা পারেনি, সেটা তাদের অপদার্থতা, তাদের প্রতিবন্ধকতা। আমার দিকে তাকাও। আমি সারা জীবন আমার এই সত্যবাদিনী মাকে ভালোবেসে এসেছি। আমি চাই সর্বক্ষেত্রে তুমি এরকম সত্যবাদিনী থাকো মা। মা সত্যি বলছি, তুমি যদি হিপোক্রেট একজন মানুষ হতে না, আমি তোমায় এত ভালোবাসতে পারতাম না, এত সম্মান করতে পারতাম না। মা একদম কাঁদবে না। টিঙ্কা, ওকে আটকা। টিঙ্কা, ওকে যেতে বারণ কর। ওর এখনো বিয়ে হয়নি, এইভাবে ওদের বাড়িতে গিয়ে থাকাটা ঠিক দেখায় না। ও তো ডাক্তার, ও তো রোজগার করে, এই বাড়িটা ওর বাড়ি। আমি চলে যাবো, তুই থাক। আন্টি ওকে আটকে কোনো লাভ নেই, আগে ওকে নিজে বুঝতে হবে। তুমি আগে নিজে বোঝো দিঠি, আমি জানি একদিন তুমি ঠিক বুঝতে পারবে। আর একটা কথা না জেনে রেখো, তোমার মা, এই পরিবার, তোমার দাদা বৌদি সব সময় তোমার পাশে আছে। তুমি তাদের পাশে নাই থাকতে পারো, কিন্তু তারা সব সময় তোমার পাশে থাকবে দিঠি। থ্যাংক ইউ অর্ণতি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তার আর দরকার হবে না। আজ থেকে আমি জানবো আমার কোনো পরিবার নেই, আমি একা। কাল থেকে যে পরিবারটা আমি তৈরি করব সেটাই হবে আমার পরিবার। পুরনো পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক, সমস্ত বন্ধন সব পিছুটান ছেড়ে আমি আজ থেকে সামনের দিকে এগোবো। ভালো থেকো তোমরা। দিদি, দিদি, রিকো কাটকা, ঠিক যাস না দিদি।
কাকিমা, উমা, দিঠি, এসো 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 এসো। এ কি দিঠিমা, তোমার তো আজকে আসার দিন না। দিঠি, তুমি একদম সুটকেস নিয়ে এসেছো? বৌদি কোথায়? বৌমা তো বাপের বাড়ি গেছে, ও তো জানতো না তুমি আজ আসবে। তুমি তো কাউকে কিছু বলনি মা? কেন কাকিমা, আমি কি না বলে আসতে পারি না এখানে? ওমা, এই আবার কি কথা, না বলে আসতে পারবে না কেন? আসলে যখনই আসো তখন বলে আসো তো। বৌমা নেই, তুমি এসেছো শুনলে খুব আক্ষেপ করবে। আজকালের মধ্যে যদিও এসে যাওয়ার কথা, কিন্তু এসে যদি শোনে না যে তুমি এসেছিলে ঘুরে চলে গেছো, খুব মন খারাপ করবে। আমি চলে যাব বলে আসিনি কাকু। দিঠি, তুমি সুটকেস, ব্যাগ এগুলো এনেছো কেন? আমি এখানে থাকতে এসেছি কাকিমা। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমায় কলকাতায় কোনো ওয়ার্কিং হস্টেলে থাকতে হবে। কি হয়েছে মা? তোমার কি বাড়িতে কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে, তাই চলে এসেছো? আমি আর ও বাড়িতে থাকবো না। দিঠি, কি হয়েছে দিঠিমা? বাড়ির সবাই ঠিক আছে তো? তুমি কি কারোর উপরে রাগ করে চলে এসেছো? আমি কারোর ওপর রাগ করিনি কাকিমা, কিন্তু এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। ঐতিহ্য কোথায়? কি ব্যাপার, তুমি এখন? আমি এসেছি বলে তোমরা সবাই আমাকে এত প্রশ্ন করছো কেন? না মা, প্রশ্ন করিনি, ওই এমনি ওই সাধারণভাবে জিজ্ঞেস করেছি। তুমি তো সুটকেস নিয়ে চলে এসেছো, তাই। আসলে তুমি আমাদের সঙ্গে থাকলে আমাদের যে কত ভালো লাগে। এতদিনে তুমি আমাদের এই চিনলে মা। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আর তোমাকে কোনো কথা বলবো না, কোনো প্রশ্ন করবো না। তোমার যদি বলতে না ইচ্ছে করে তুমি বলো না, আমরা তোমার কাছ থেকে কিছু জানতে চাইবো না। দিদি, কি হয়েছে তোমার? তোমাকে এতটা আপসেট লাগছে? না, আমরা তো তোমার কাছের লোক, আমরা জানতে চাইতে পারি না? আমরা তোমার প্রতি কনসার্ন বলেই তো জানতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কিছু বলতে হবে না, পরে বলবে। মা, এটা নিয়ে আয় তো একটু। হ্যাঁ দিঠিমা, অনেক সকালে তো বাড়ি থেকে বেরিয়েছো, খেয়েছো কিছু? ওই দেখো, খেয়েছো কিছু আবার জিজ্ঞেস করার কি আছে? যদি ধরেও নিও খেয়ে বেরিয়েছে, এতটা জার্নি করেছে, সব হজম হয়ে গেছে। যাও তো, খেতে দাও খেতে দাও। আমি এক্ষুনি দিচ্ছি। কাকিমা, বলো দিঠি, গরম গরম রুটি করেছি, খাবে তো? আমি যদি ও বাড়িতে কখনো আর না ফিরি? অসম্ভব। মানে? এভাবে তুমি বাড়ি থেকে চলে আসতে পারো না দিঠি। তার মানে ও বাড়িতে থাকার মতো সিচুয়েশন যদি আমার না থাকে, আমি এখানে এসে থাকতে পারবো না, তাই তো? আমারই ভুল হয়েছে আসলে। আমি ওখানে কোনো ওয়ার্কিং হস্টেলে থাকতে পারতাম, ভুল হয়ে গেছে। কাকিমা সরি গো, আমি শুধু শুধু এখানে এসে তোমাদের বিব্রত করলাম। আমারই ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি। দিঠি, আরে শোনো, আমার কথা কি শোনো। হচ্ছে কি ছোটু? কেন থাকতে পারে না? ও হাজারবার থাকতে পারে। হ্যাঁ, 1000 বার থাকতে পারে, কিন্তু ও যদি মনে করে থাকে ও এখানেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না, সেটা তো হতে পারে না। এখানেও পার্মানেন্টলি থাকতে পারে না। ওইখানে পার্মানেন্টলি থাকলে কি পরিচয় থাকবে? কেন? ও কি পরিচয় এখানে থাকবে সেটা তুমি জানো না ছোটু? সেটার সময় এখনো আসেনি মা।
পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে সময়টা এগিয়েও আসতে পারে। ওর নিশ্চয়ই এমন কোনো অসুবিধা হয়েছে যার জন্য ওর মনে হয়েছে ওর নিজের বাড়িতেও থাকতে পারছে না, তাইও আমাদের বাড়ি চলে এসেছে। আর এটাই তো খুব স্বাভাবিক। ছোটু, এবার কিন্তু তুই ওকে অপমান করছিস এটা বলে যে ও এই বাড়িতে থাকতে পারে না। আমি ওকে কোনো অপমান করিনি মা। আমি নিজের পায়ে না দাঁড়িয়ে ওকে যে বিয়ে করতে পারবো না সেটা ওর ভালো করে জেনে রাখা দরকার। আর ও সেটা জানেও। তাছাড়া কলকাতায় ওর একটা ফিউচার আছে, এই গ্রামে তো ওর আর কোনো ফিউচার নেই।